আমরা যদি গুগল ক্রোমের লোগোটা তৈরি করতে চাই তাহলে যেটা করব, ফার্স্ট অফ অল ইলিপস টুলে গিয়ে একটা শেপ নিব। এবার এটাকে কপি করব এবং এটাকে ব্যাকে পেস্ট করব। হ্যাঁ, তো ব্যাকে পেস্ট করার পর একে অল্টার শিফট ধরে একটু বাড়িয়ে দিলাম এবং এখান থেকে সাদা কালারটা দিয়ে দিলাম। ওকে, এবার ওকে করে দিব। আবার এটাকে কপি করে এটাকে আবারও ব্যাকে পেস্ট করব। হ্যাঁ, করার পর আবার সেমভাবে অল্টার শিফট ধরে বড় করে দিব। ঠিক আছে, এবার এটাকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিব। ওকে করে দিলাম। এবার আমরা এটার পুরোটা সিলেক্ট করব। হ্যাঁ, পুরোটা সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে দিব। হ্যাঁ, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করে দিব। হ্যাঁ, এরপর আমরা মাঝে যে শেপটা ছিল এটাকে হোয়াইট কালার দিয়ে দিব। এবার ওকে করে দিলাম। তাহলে কি হবে, আমাদের তিন স্তরে ভাগ হলো, সাদা একটা এবং ব্লু দুইটা। এবার আমরা করব কি, পেন টুল দিয়ে এরকম করে শেপ আঁকি এবং এটাকে স্ট্রোক দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এমন দেখতে হবে। এবার আমরা রোটেট টুল দিয়ে মাঝে এনে দেন ওয়ালটার চেপে ধরে ক্লিক করব, করে আমরা এখানে 120 মানে 120 ডিগ্রি দিয়ে দিব। ওকে করে দিব। বাট ওকে করলে হচ্ছে কি, আমার আগেটা থাকতেছে না। দ্যাটস ওয়াই আমরা কি করব, ওকে না করে কপি করে কন্ট্রোল ডি দিলে এমন হয়ে যাবে। ওকে, সো এবার আমরা কি করব, পুরোটা সিলেক্ট করলাম, করে আমাদের মাঝে যে দুইটা ছিল ওই দুইটাকে বাদ দিয়ে কি করব, লক করে দিব, বাদ দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, সো আমরা এটা সিলেক্ট করলাম সবগুলো ধরে, মাঝে দুইটা বাকি রেখে দেন আমরা আবার শেপ বিল্ডার টুলে গেলাম এবং এটাকে আলাদা এবং এটাকে আলাদা করে দিলাম। এবার বাইরের অংশটা ওয়ালটার ধরে কেটে দিলাম। হ্যাঁ, ওকে ফাইন। এবার আমরা কি করব, আমাদের আগে আমরা যে একটা লোগো নিয়ে রেখেছিলাম কালারটা নেওয়ার জন্য, সেটার থেকে আমরা কি করব, লোগোর কালারটা নিব। তার জন্য আগের যে এক্সট্রা অংশ ছিল সেগুলো বাদ দিয়ে দিলাম। এবার আইড্রোভার দিয়ে আমরা লালটা পিক করলাম, এরপর এটা ধরে আমরা এখান থেকে গ্রিনটা নিলাম এবং এটা দিয়ে আমরা ইয়েলোটা নিলাম। তাহলে কি হবে, আমাদের লোগোটা হয়ে গেল। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো প্রয়োজন অনুসারে বড় ছোটো করে করতে পারেন কাজটা। ওকে, ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন।